তুই কেমন আছিস? তুই আমার এদিকে নিয়ে চল, যেখানে খুঁজছি সেখানে রাখ, জঙ্গলে রাখ, গাছে রাখ, আমার খালি দোজক থেকে গেল। আবার আইসস? ভাই ভাই তা খবরদার ওই কেন তুই তো ভাই ভাই বাইরে মারিস না ভাই। আমি সব ভাইয়া ফেলবো, আমি সব ভাইয়া ফেলবো, আমার বাসার মধ্যে আটকে রাখতে আমি সব ভাইয়া সব হলাম কোনো সমস্যা নেই। কদিন আটকে রাখবি, কদিন আটকে রাখবি আমারে? আমি সব তসমাস করে ফেলবো, সব ভাইয়া ফেলাবো, তারপর আমি নয়নের কাছে যাবো। একটা রিক্সাওয়ালার মেনে নিতে রাজি আছি, কিন্তু জনের বাচ্চারে আমি কোনোভাবে মেনে নেব না। এতে করে তোমার বাড়িঘর ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যাক। আমার এক জবান। তোমার জবানের যদি মূল্য থাকে তাহলে আমার জবানেরও মূল্য আছে, কারণ আমি তোমারই ভাইয়া। আমার জবান নড়চড় হইব না। আতা তোর আত্মা ভাই না মুখে কষ্ট দিয়ে তুই দেই। শুধু কষ্টিপ কেন, চিকনটা বাইন্দা রাখলে আমি নয়নের কাছে যাবো। হয় এটা সমাধান করেন, নয় একটু বিষ আইনা দেন, খাইয়া মরে যাই। আর পারতেছি না। এই ওই আনোয়ারকে খবর দিছ না দেখ। তুমি আনোয়ারের কাছে যাও আর জানোয়ারের কাছেই যাও, আমি আমার সিদ্ধান্ত মানবো, আমি নয়নের কাছে যাবো। কাকা বোঝাইতে তো আপনাকে দুইজনকে কম বোঝাইলাম না, বহুত ভাবে চেষ্টা করলাম। তোমার মতো হলে তো অবশ্যই শুনতাম। দেখো আনোয়ার, তুমি আমাকে ছোট, তুমি মেম্বার হয়েছো বলে তোমার সম্মান করি, তাই যেন তোর আমি সম্মান করতে পারবো না। বড় ভাই আমার আব্বা কিন্তু এলাকার যেন তেন লোক না। চুপ থাকো তুমি, তুমি ভাই কথা কইতেছি, এই তোমার কথা বলার কি? হ্যাঁ শোনেন কাকা, দুইজনকেই কই, এই জগৎ সংসারে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব না, এরকম পরিবার খুঁজে পাওয়া খুব মুশকিল। আপনাকে এটা তো অনেক দূর যাইতেছে। বাপের সম্পত্তি কৌশলে দখল কইরা যে ছোট ভাইরে ঠকায় সে আমার ভাই হইতে পারে না, এটা জানো? এই পুরান না দুইজনে আর পছলায় না। পোলাপান দুইটা বড় হয়েছে কাকা, এই পোলাপান দুইটার হাত এক করে দেন, গ্রামে একটা যাবত খাওয়ান দেন, দিয়ে একটা নতুন আত্মীয়তা হোক কাকা। প্রশ্নই আসে না। প্রয়োজনে এলাকার সব কুত্তা দাওয়াত দিয়া, খাসির রেজালা দিয়ে খাওয়ায় আত্মীয়তা করুন, তবু ওর সাথে না। আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম। দাদু নন নন নন, তুই কেমন আছিস? তুই আমার এদিকে নিয়ে চল, যেখানে খুঁজছি সেখানে রাখ, জঙ্গলে রাখ, গাছে রাখ, আমার খালি দোজক থেকে গেল। চল আমার বিশ্বাস কর, নিয়ে যাবো আমি। কেন আসিস? কেন কেন আসিস তুই? মরতে না এবারে সবাই মারতে? সাসি সাসি আমি কাজলকে ভালোবাসি, কাজল সবাই বাস মারছে। বাঁচার পথ তো দুই ভাই অনেক আগেই বন্ধ করে রাখছে। যে পথ এতদিন ধরে বন্ধ ছিল, এই পথে তুই আগুন লাগাইতে আইছস। তোমার করে মুক্তি দিতে গেলে যে আমরা দুইটা মানুষ মরে যাবো, কথাটা কেন বুঝো না মা? বুঝে দেখে তো কইতাছি। আচ্ছা তুই আবার আইসস? ভাই ভাই স্যার স্যার খবরদার ওই কেন তুই তো ভাই ভাই বাইরে মারিস না ভাই ভাই। তোর প্লাইজ আবার আমার বাড়িতে গেছিল, তোর বংশের বাদ থেকে তোর ভিক্ষা দিয়ে গেলাম, সাবধানে রাখিস। আমার পোলার যদি কিছু হয় একদম খারাপ। কাকা এরপরে বডি খুঁজে পাইবেন না, পুরো এলাকায় গায়েবী জানাজা দিতে হইব। গায়েবী জানাজা পুরো এলাকায় গেল, পুরো দেশে দিয়ে রাখ। তোর বলে তোর সামনে আমি ওটাই নিয়ে যাবো। আবার আইসস তুই, তোর শ্বশুর ভাই কিছু দিতে তোর তো আবার মা মায়ের ভয় বললে গাইতাম না। তোর তো কিছুরই ভয় লাগে না। তোর আমি কতবার বলছিলাম যে আলিনা গলিতে না যা, নামাজ ওদিকে যাইস না, তুই শুনছিস আমার কথা? দৌড়া তুই খাইছি খাইছস না? তুই খাইছস? তুই তো খাবি, তোর তো দুনিয়া একদিকে আর খাওয়ান একদিকে। আমার লগে যদি তোর 7 দিন কথাও না হয় না, তারপর তোর খাওয়ান বন্ধ। জয়নাল কাকা বাড়িতে আছেন? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাল সাহেব আপনি? জি কাকা, ভালো আছেন আপনি? জি। নয়ন কই? নয়নের কি দরকার? কাকা একটু নয়নরে ডাকেন না, একটু দরকার ছিল। আমারে বলেন না। কাকা নয়নরে ডাকেন, তারপরে এই কথাটা বলি আর কি। নয়ন ভালো জামাল আপনি? কাকা নয়নরে তো একটু থানায় নিয়ে যেতে হয়। কেন? নয়ন থানা দরকার? কাজলে খুঁজে পাওয়া যাইতেছে, তাই ওই কাজলের পরিবার মানে আয়নাল কাকা নয়নের বিরুদ্ধে একটা অপহরণের অভিযোগ করছে। তেমন কিছু না, নিয়ে যাবো, একটু কথাবার্তা বলবো বলে ছেড়ে দিব। আপনি তো খুঁজে পাইছেন আব্বা? চলো না। দাঁড়ান,
ষড়যন্ত্র। বাপ পোলা আছে না, এটা বাপ পোলার ষড়যন্ত্র। আমার ছেলে তো কাজলকে ভালোবাসে, আমার ছেলে কেন কাজলকে অপহরণ করবে? আমার ছেলে তো আজকে সারাদিনই বাসায়, এই যে আপনি ডাকলেনও আসলো, আমার ছেলে এগুলো করে নাই, আমার ছেলে অপরাধী না। খালাম্মা এটা আমিও জানি, কিন্তু এটা অভিযোগ করলে তো আমাদেরও কাজ করতে হয়। চলো তো তুমি নন, চলো চলো, এই নিয়ে চলো কাকা, আসি কাকা, আসসালামু আলাইকুম। ভাবি আমার নয়ন পুলিশে থানায় ধরে নিয়ে গেছে। নয়ন বলে কাজল অপহরণ করছে, এলিগাল হয়ে গেছে থানায়। নয়ন আছে, আমার কাজল কই? কাজল কই বুঝো না? ওরা বাপ বেটা মিলে আমার কাজলে ঢুকায় রাখছে। একটা বাদে কথা কবি না। আমার পোলার যদি কিছু হয় একদম আমি তোরে খাওয়া ভালাবো, কারণ পোলা আমার। তুইও শুনে রাখ, মাত্র 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে আমার মায়ের বার করে না দেস, তোর খবর আছে। কি করবি তুই? চুপ! থামেন আপনারা, কিছু মধ্যে ঝামেলা শেষ করে কাজলকে খুঁজে বের করেন। আরে আমি থানার বাইরে যাওয়ার আগে বললাম না আমার একটা কাজ আছে, তুমি নয়নকে এখানে বসায় জিজ্ঞাসাবাদ করো তুমি কি করতেছো। নয়ন জানি সেগুলো বিদেশ, আর বাপের সাথে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক, আর আমি চাচা রাখি, সেই হিসেবে কিন্তু তুমি আমার ভাই ভাই ব্যাপারটা একটু শেয়ার করো। তোমার কোনো সমস্যা? কাজল কই? কাজল কই? এরা থানার বাইরে আমার আরেকটা কাজ আছে, তুমি তাহলে তোমার কাজ করে যাও নাকি? আমার ছেলেরা কি করছে? আমার ছেলেরা মায়েরা কি করছে? আমার ছেলেরা মায়েরা কি করছে? আর আগে নাই কিছু। দেখছো আমার পোলা কি অবস্থা করছে? ওরও কিন্তু একটা পোলা আছে। কাকা, কেস কামারি কিছুই হয় নাই, আমি ওসির সাথে কথা বলছি, সজলের সাথে ওসির সাথে একটু সম্পর্ক হয়েছে, সজল এটা করেছে, পারলে পাজরে জোড়া লাগাই দেন। তো যাই হোক, আমি আশা করছি তুই বলে আনতে পারবি না, খাবার টাবার বাইরে যা লাগে সবকিছু দিয়ে দিব, আমি সবকিছু দিয়ে যাবো, তুই বলে আনতে পারবি না। কি কইতাছস? নন ভয় করতেছে। তোর সামনে এটা আমার শেষ চেষ্টা, না হয় তাই তুই নিবি, আমার খাবার তুলে এই কথা কইস না, তুই কইলে আমি না একদিন কেন, 2 দিন কেন, 1 মাস কেন, বছর থাকতে রাজি আছি, কিন্তু তোর কপালে আমি নাই, এই কথা আমরা কইতাম। পিঠা যাবো আমি কি হয়েছে যেহেতু আসবো না, তোর খাবার নিয়ে আমার নয়।